হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রায় ৩-৪ দিন পর আজকে ভয়েস ওভার দিয়ে একটি ভিডিও দিচ্ছি। গিয়েছিলাম কালী পুজো উপলক্ষে বাবার বাড়িতে, সেখানে পুজো হয়। খুব ব্যস্ত ছিলাম এই কয়েকদিন, এর জন্য একদমই ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড করার সুযোগ হয়নি। তবে চেষ্টা করেছি যতটুকু সম্ভব অ্যাক্টিভ থাকার। এই ডিমের বিরিয়ানিটা আমি যাওয়ার আগে রান্না করেছিলাম, আর আপনাদের সাথে কিছু এর ক্লিপসও শেয়ার করেছিলাম। সেটা আজকে পুরো ভিডিওটা ডিটেলসে শেয়ার করতে যাচ্ছি। রান্নাটায় আমি বেশ কিছুটা পেঁয়াজ ব্যবহার করব, যেহেতু এখানে আমি অন্যান্য মশলা খুবই কম ব্যবহার করতে যাচ্ছি। তো প্রথমে আমি 1.5 কাপ মতো পেঁয়াজ এখানে কেটে নিয়েছি কুচি করে, সেগুলোকে আমি বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তাটা হয়ে গেলে কিছুটা তুলে রাখবো পরবর্তীতে ব্যবহার করার জন্য, আর বাকি পেঁয়াজ দিয়ে আমি রান্নাটা শুরু করব। এখানে বাকি পেঁয়াজের মধ্যে আমি কেটে রাখা আলু নিয়ে নিচ্ছি। আপনার আলুটা যে যার পছন্দ অনুযায়ী সাইজে কাটতে পারেন আর কি। তো আমি এখানে একটু ছোট করে কেটেছি, কারণ পোলাওয়ের চালটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, সে আন্দাজে কেটেছি যেন আলুটাও একসাথে সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে পেঁয়াজটা যেন পুড়ে না যায়, এর জন্য আমি একটু জল এখানে দিয়ে দিলাম। এখন আমি এখানে কিছুটা বিরিয়ানি মশলা অ্যাড করব। এখানে আমি 2 টেবিল চামচের মতো বিরিয়ানি মশলা দিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এইবার সব কিছুকে একসাথে একটু কষিয়ে নেব। যখন জলটা শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সেদ্ধ করে রাখা ডিম। আমি 3টা ডিম আগেই সেদ্ধ করে রেখেছিলাম। একটা ডিম ফুল বয়েল হতে কিন্তু 20 মিনিট সময় লাগে, তো 20 মিনিট সময় নিয়ে আমি 3টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এখন মশলাটা কষিয়ে এসেছে, আমি ডিমটা এখানে দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব সামান্য একটু চিনি এবং 1.5 কাপের মতো দুধ। আমি এখানে ইউএসটি মিল্কটা ব্যবহার করেছি, এটা একটু ঘন থাকে। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ জলে গুলিয়েও দিতে পারেন, আবার নর্মাল গরুর দুধ জাল দিয়ে একটু ঘন করেও কিন্তু দিতে পারেন। এবারে আমি একটু জাল করে নেব, তারপর এখানে দিয়ে দিব 6-7টার মতো কাঁচামরিচ। আমি এখানে অন্য কোনো মরিচ ব্যবহার করিনি, আপনারা কিন্তু চাইলে এখানে মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, তবে আমি সেটা ব্যবহার করিনি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে একটু ফুটিয়ে নিব ঝোলটাকে। ঝোলটা ভালো মতো ফুটে উঠলে আমি এখান থেকে ডিমগুলোকে তুলে নিব। আর একটু ঝোলও তুলে রেখেছিলাম। আপনাদের যদি বাসায় কেউ ড্রাই খেতে না পারে তাহলে আপনারা এই পর্যায়ে ঝোল এখান থেকে তুলে রাখতে পারবেন। তো আমি কিছুটা ঝোল তুলে রেখে তারপর এখানে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিনি গুঁড়ো পোলাওয়ের চালটা দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব সুন্দর করে ভেজে নিব। পোলাওয়ের চালটা যত সুন্দর করে ভাজা হবে আপনার বিরিয়ানিটা তত সুন্দর কিন্তু ঝরঝরা হবে। তো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি যতটুকু চাল ব্যবহার করেছি তার ঠিক ডাবল জল এখানে ব্যবহার করে নিলাম। আমি বাটির 3 বাটি চাল নিয়েছিলাম, 6 বাটি জল দিয়ে দিয়েছি। এবার হাই ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে এই ঝোলটাকে একটু ফুটিয়ে নিব। এই পর্যায়ে যখন ঝোলটা ফুটে উঠবে তখন আপনারা লবণ চেক করবেন। যদি দেখেন যে লবণ ঠিক আছে কিংবা কম আছে তাহলে বুঝবেন যে আপনাদের পোলাওয়ে শেষ মুহূর্তে যেয়ে লবণটা কম হবে। আপনারা যদি দেখেন যে লবণটা বেশি মনে হচ্ছে তখন ধরে নেবেন যে পোলাওয়ের মধ্যে লবণটা একদম সুন্দর পরিমাণে হবে। তো এই পর্যায়ে আমি সবগুলো পোলাওকে একসাথে করে তারপর এখানে আমি আগে থেকে তুলে রাখা বেরেস্তা এবং ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা বন্ধ করে দিব এবং চুলার সাথে যে একটা স্ট্যান্ড দেয় সেটার উপরে কড়াইটাকে বসিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এখানে তাওয়ার উপরেও বসাতে পারেন। তো আমার পোলাওটা একটু সেদ্ধ হওয়া বাকি ছিল, 10%-এর মতো দমে সেটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে সেদ্ধ করলে দেখবেন যে পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হয় খেতে। তো এবার এই যে সার্ভ করে নিচ্ছি। খুবই সিম্পল রান্না কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। চিকেন বিরিয়ানির থেকে কোনো অংশে কিন্তু এটা কম হয়নি। আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। যদি ট্রাই করে থাকেন আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শীঘ্রই। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।